2026 সালের এই নতুন বছরে আরও একটা খবর উঠে এসছে। এবার বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম। হ্যাঁ বন্ধুরা, এক ধাক্কায় জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো কোম্পানিগুলো তাদের মোবাইল রিচার্জে আরও দাম বাড়িয়ে দিতে পারে। এমনিতেই আপনারা জানেন কয়েকদিন আগেই এই মোবাইল রিচার্জের দাম বাড়া নিয়ে একটা বড় খবর উঠে এসেছিলো এবং তোলপাড় হয়ে গেছিলো রাজ্য তথা সারা ভারতবর্ষ জুড়ে। তবে এবার আবারও একটা খবর উঠে আসছে, নতুন করে আবারও মোবাইল রিচার্জের যে দাম সেটা কিন্তু বাড়তে পারে। কী কী আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে যে প্রতিবেদনটা দেখাচ্ছি সেটা কিন্তু সংবাদ প্রতিদিন, এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন.in, এখানে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখুন, আম জনতার পকেটে ছ্যাঁকা। 2026-এর শুরুতেই বাড়ছে জিও, এয়ারটেল ও ভিআই রিচার্জ প্ল্যানের দাম। তো বুঝতে পারছেন, এই সমস্ত মোবাইল রিচার্জের যে প্ল্যান রয়েছে, এই সমস্ত কোম্পানির যে রিচার্জের প্ল্যান রয়েছে এর দাম কিন্তু বেড়ে যেতে পারে। যদিও সংবাদটি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল, তবে মোটামুটি 2026 সালের এই নতুন বছরে যেহেতু আপডেটটা, সেই জন্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে দেখুন, স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই ফোন সচল রাখাই মধ্যবিত্তর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। শোনা যাচ্ছে 2026 সালের শুরুতেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো সমস্ত সারির টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে। তো বুঝতে পারছেন, 2026 সালের নতুন বছর মানেই জানুয়ারি মাস। আমরা জানি জানুয়ারি মাসটাকেই আমরা নতুন বছর হিসাবে ধরি। তবে জানুয়ারি মাসে কোনো সময় হয়তো এই ঘোষণা হতে পারে, কিংবা জানুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারির দিকেও কিন্তু এই ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ মোবাইল রিচার্জের যে দাম সেটা কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, আর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে টেলিকম অপারেটররা তাদের প্রিপেড এবং পোস্টপেডের প্ল্যানের দাম 16% থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে। তো বুঝতে পারছেন, কোনো প্ল্যানের দাম ধরুন 300 টাকা রয়েছে, সেই 300 টাকার উপরে 10%, 16% থেকে শুরু করে 20% পর্যন্ত, অর্থাৎ 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। 300 টাকায় যদি 20% বাড়ানো হয়, প্রায় 60 টাকার মতো বেড়ে যায়। অর্থাৎ 300 টাকার রিচার্জ প্ল্যানটাকে 360 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। দেখুন, বলা হয়েছে শুধু তাই নয়, অনেক সংস্থা ইতিমধ্যেই তাদের সস্তার রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের কাছে অন্য আর কোনো বিকল্প রইল না। বুঝতেই পারছেন, এবার মোবাইল রিচার্জে যদি দাম বেড়ে যায়, সাধারণ মানুষ কিন্তু আরও সমস্যায় পড়তে পারেন। সহজভাবে বললে, বর্তমানে কোনো আনলিমিটেড কলিং ও দৈনিক 1.5 GB ডেটা প্ল্যানের দাম যদি 300 টাকা হয়, তবে 20% বাড়লে সেই একই প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে 360 টাকা। যেমনটা আগেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো 20% মানে 60 টাকাই বাড়ে। অর্থাৎ প্রতি রিচার্জে এক ধাক্কায় অনেক টাকা বেশি খরচ হতে পারে। মোবাইল রিচার্জের দাম বাড়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ট্যারিফ বাড়ানো হয়েছে। 2019 সালে দাম বেড়েছিল 15 থেকে 50%। 2021 সালে 20 থেকে 25% দাম বৃদ্ধি পায়। 2024 সালে 10 থেকে 20% দাম বাড়ানো হয়েছিল। ডিজিটাল ইন্ডিয়ার যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়, কিন্তু বারবার এই খরচ বাড়তে থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন বছরে বাড়তি খরচের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে গ্রাহকদের। তো বুঝতে পারছেন, বর্তমানে এই 2026 সালের নতুন বছরে মোবাইল রিচার্জের দাম বাড়া নিয়ে আরও একটা আপডেট কিন্তু এসে গেছে। শীঘ্রই হয়তো এরকম কোনো ঘোষণা হয়ে যেতে পারে। নতুন বছরের এই জানুয়ারি মাসে যে কোনো মুহূর্তে হয়তো এই মোবাইল রিচার্জের দাম বাড়ার কোনো ঘোষণা হয়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, জানুয়ারির পরেও হয়তো ফেব্রুয়ারির দিকেও কিন্তু দাম বাড়তে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি যে অমুক দিন থেকে দাম বাড়ানো হবে বা অমুক দিন থেকে মোবাইল রিচার্জের দাম বেড়ে যাবে। তেমন কোনো আপডেট এলে সেটাও আপনাদেরকে জানাবো। তবে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আচ্ছা হ্যাঁ, অনেকে বলছিলেন যে দাদা বিএসএনএল এর যে কানেকশন, এই বিষয়ে একটু জানান। দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, সরকারি যে পরিষেবা বিএসএনএল রয়েছে, বিএসএনএল এর কিন্তু খরচ তুলনামূলক এয়ারটেল, ভোডা বলুন বা জিও বলুন, এই সমস্ত কোম্পানি থেকে অনেকটাই কম। কিন্তু এই বিএসএনএল কী হয়, যে সমস্ত এলাকায় নেটওয়ার্ক রয়েছে বা ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক রয়েছে, সেগুলো তো বাদ দিন, তারা ব্যবহার করতে পারছে। কিন্তু বাকি অনেক প্রত্যন্ত গ্রামীণ এলাকা রয়েছে বা এমন এলাকা রয়েছে যেখানে বিএসএনএল এর কাজ এখনও পর্যন্ত ঠিকঠাক হয় না। অর্থাৎ কলিং বলুন বা নেটওয়ার্কের সমস্যা বলুন, এগুলো কিন্তু রয়েই গিয়েছে। তাই বিএসএনএলকেও কিন্তু এই সমস্ত দিকগুলো একটু দেখা উচিত, যে প্রত্যন্ত গ্রামীণ যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানের মানুষরা যাতে ভালোভাবে পরিষেবা পেতে পারে, এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যেমন এই সমস্ত বেসরকারি যে কোম্পানিগুলো রয়েছে তাদের নেটওয়ার্ক যেমন রয়েছে, বিএসএনএলের নেটওয়ার্ক যেন তেমন হয়। তাহলে কিন্তু দেখবেন প্রচুর মানুষ আবারও বিএসএনএলে আসবে এবং বিএসএনএলের পরিষেবা ব্যবহার করবে। তাতে করে সরকারেরও প্রফিট হবে, সরকারেরও কিন্তু লাভ হবে। এই বিষয়েও যদি আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।